দেখছেন সংবাদ স্বাধীন, জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যেদিকে নজর রাখবো চাকরিহারাদের তাদের বিধানসভা অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিধানসভা অভিযানে চাকরিহারা শিক্ষকরা তাদের হকের চাকরির দাবিতে তারা সরব হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করেন চাকরিহারারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একাধিক দাবি দাবা নিয়ে নিজেদের হকের চাকরির দাবিতে বিধানসভা অভিযান। চাকরিহারা শিক্ষকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন একদিকে, অন্যদিকে বিধানসভা অভিযানে চাকরিহারা শিক্ষকরা তারা এই মুহূর্তে মিছিল করছেন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, কি দাবি তুলে ধরছেন শিক্ষকরা? জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে। যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা এই মিছিলে রয়েছেন। তাদের মূল যে দাবি, তাদের হকের চাকরি তাদেরকে দিতে হবে। একই সঙ্গে যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হয়েছে, সে বিজ্ঞপ্তি চাকরির জন্য তা কিন্তু একাধিক ভুল তাতে রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি কিন্তু হয়নি। যেই কারণে তারা জানাচ্ছেন যে তারা কিন্তু পরীক্ষায় বসবেন না নতুন করে। এই 7-8 বছর পর নতুন করে তাদের যোগ্যতা প্রমাণের কোনো জায়গা নেই। আজ থেকে তুমি জানো যে আজ থেকে অনলাইনে, অর্থাৎ আজ 16ই জুন, আজ থেকে কিন্তু অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু হচ্ছে সন্ধ্যের পর থেকে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম তাদেরকে, তারা কেউই পরীক্ষায় বসতে রাজি না, এমনকি তারা এই বিজ্ঞপ্তি মানেন না। যেই কারণে বিধানসভায় গিয়ে তারা চাইছেন বিধানসভায় যারা বিধায়ক রয়েছেন, অধ্যক্ষ রয়েছেন, তাদের কাছে নিজেদের দাবিসমূহ তুলে ধরবেন। যে 22 লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের যে ওএমআর, সে ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে। একই সঙ্গে সেই সঙ্গে রিভিউ পিটিশন এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি ছিল সেই চাকরিতে সসম্মানে তাদেরকে বহাল রাখতে হবে, সেই দাবি জানিয়ে তারা কিন্তু আজ এই মিছিলে হাঁটছেন। আর দিদিমণিরা রয়েছেন এখানে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে মিছিলে হাঁটছেন, সেইখানে দাঁড়িয়ে বিধানসভায় গিয়ে কি দাবি জানাবেন? আমাদের দাবি তো হচ্ছে আমাদের পুনর্বহাল করুক, যে আমরা যারা যোগ্য আছি তাদের 6 মাসের জন্য নয়, 60 বছরের জন্য, যাতে আমরা যেন আমাদের চাকরিতে, আমাদের অধিকারের চাকরিতে আমরা যেন থাকতে পারি, সেটাই আমরা হচ্ছে বলতে চাই। আপনারা তো নিজেদের যোগ্যতা আগে একবার প্রমাণ করেছেন পরীক্ষা দিয়ে। সেইখানে দাঁড়িয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরীক্ষার, সে আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আপনারা কি ফর্ম ফিল আপ করবেন? না না, একদমই না, একদমই আমরা ফর্ম ফিল আপ করবো না। আমরা যেহেতু আগে একবার পরীক্ষা দিয়েছি, কতবার যোগ্যতার পরীক্ষা দেবো আমরা? এই যে পরীক্ষার নামে প্রহসন চলছে, এই পরীক্ষার মানে একদম পুরো বেআইনি। এই পরীক্ষাতে আমরা বসবো না। আমাদের আগের যে চাকরি, সেটাই আমরা হচ্ছে আমাদের দাবি যে আমরা সেই চাকরিতেই আমরা বজায় থাকবো। আপনারা কি যে ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হচ্ছে অনলাইনে, সেই ফর্ম ফিল আপে কি আপনারা করবেন? মানে পরীক্ষায় বসার কোনো জায়গায় রয়েছে? আমরা কি অযোগ্য যে আমরা পরীক্ষায় বসবো? আমরা পরীক্ষায় বসবো কেন? ফর্ম ফিল আপ করবো কেন? আমরা যোগ্য। আমরা সুপ্রিম কোর্টের MA ফাইল অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত চাকরি করবার সুযোগ পেয়েছি, শুধুমাত্র আমরা যোগ্য বলে। এবং যেখানে 15,403 জন তারা, যেখানে তাদের আপনাদের নামও রয়েছে। আমাদের নাম রয়েছে, সেই নাম আমাদের সার্টিফাইড করে সেই লিস্ট আমাদের সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এবং হবে। সেটা বিধানসভা যদি যেতে পারেন কি দাবি জানাবেন? বিধানসভা যদি যেতে পারেন ওএমআর এর পুনর্মূল্যায়ন, আমাদের সবার ওএমআর প্রকাশ এবং আমাদের আনটেন্টেড লিস্ট যেন প্রকাশিত হয়, সার্টিফাইড লিস্ট প্রকাশিত করতে হবে। আমাদের সসম্মানে স্কুলে ফেরাতে হবে 60 বছর বয়স পর্যন্ত। 7 বছর চাকরি করে আমরা কিছুতেই চলে যাব না। মানে 60 জায়গায় 60। একদম সুমন রয়েছে, সুমনের সঙ্গে কথা বলবো। সুমন বিশ্বাস, আজ বিধানসভা অভিযান আপনাদের, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কি বার্তা তুলে ধরতে চাই? মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাই। ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ করুন। ওএমআর এর যে যোগ্য তালিকা আছে, তার মধ্যে অযোগ্যের তালিকা আপনি প্রকাশ করুন। বেআইনি যে নোটিশ করেছেন তা অবিলম্বে বাতিল করুন। যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য আজকে বিধানসভা অধিবেশন ডাকুন। আর মুখ্যমন্ত্রী যদি চোর না হয় তাহলে আমাদের সাথে দেখা করুন, নইলে আজকের থেকে সরাসরি চোর মুখ্যমন্ত্রী। বাংলার আকাশে বাতাসে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে পোস্টারিং করব, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর, আমরা যা বলেছি তাই করেছি। যদি করতে না পারি, মুখ্যমন্ত্রী মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করছেন, আমরা করে দেখাবো। মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমরা এসেছি। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অনলাইনে। অবান্তর
ওটা অবান্তর প্রশ্ন, ফর্ম ফিল আপ অবান্তর প্রশ্ন, ও নিয়ে কথা বলবো না। ওটা বেআইনি, ওটা বেআইনি। আইন শৃঙ্খলাকে, সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী বেআইনি কাজ করছে। সরকার বলছে যে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে তাহলে আরো রুল ভায়োলেশন হবে, নিয়ম ভায়োলেশন হবে। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত ভাবে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার কেন করছে না? চাকরি চোরগুলোর উপরে কি ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট? আমাদের আইন দেখাচ্ছেন, আমরা আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং এসব ভয়টাই আমরা পাই না। আর যদি রাস্তায় আটকে দেওয়া হয় আজকে কিছুক্ষণ পর, দেখবেন কোন পথ অবলম্বন করি, দেখবেন কোন পথ অবলম্বন করি। মুখ্যমন্ত্রীকে বলুন অদ্দূর যাওয়ারও দরকার নেই, আসতে বলুন, সেখানেই দাঁড়িয়ে যাব, অদ্দূর যাবো না। নইলে যে সংঘাত হবে সেই সংঘাতের জন্য দায়ী থাকবে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে এই সত্যের মুখোমুখি দাঁড় করাতে এসেছি। একেবারেই শুনতে পেলে জয়িতা, তারা কিন্তু ক্ষিপ্ত। তারা জানাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি মধ্যে বিভ্রান্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তি সঠিকভাবে প্রকাশিত হয়নি। এমনকি তারা পরীক্ষায় বসতে চান না, তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন। তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী এর আগে যে কথা দিয়েছেন সেই কথার খেলাপ তিনি করছেন। তাই আজ বিধানসভায় গিয়ে তারা কিন্তু নিজেদের দাবি সনদ তুলে ধরতে চান। বিধানসভার যারা বিধায়ক রয়েছেন, বিধানসভার যারা অধ্যক্ষ রয়েছেন, এমনকি তারা খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভায় রয়েছেন, হয়তো সেইখানে দাঁড়িয়ে তারা চাইছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং অবিলম্বে তাদের যে স্থায়ী চাকরি, সসম্মানে সেই চাকরি যেন তারা ফিরে পান। ওএমআরের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ প্রকাশ করা হোক 22 লক্ষ ওএমআরের। একই সঙ্গে তারা রিভিউ পিটিশনের যে দাবি সেটিও তাদের রয়েছে। সব মিলিয়ে ধামসা মাদলের তালে তালে এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে বিধানসভা অভিমুখে। যদিও আমরা জানতে পেরেছি তাদেরকে কিন্তু রানী রাসমণি রোডেই আটকে দেওয়া হবে, আর এভিনিউতে তাদেরকে পুলিশ আটকাবে। কেননা বিধানসভায় এই মুহূর্তে অধিবেশন চলছে, তুমি জানো যে বাদল অধিবেশন, সেই অধিবেশন কিন্তু চলছে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সেইখানে প্রচুর বিধায়ক রয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য আগে থেকেই পুলিশ কিন্তু ব্যারিকেড রানী রাসমণি রোডে করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে ধর্মতলা অভিমুখে এবং বিধানসভার দিকে তাদের যাওয়ার কথা রয়েছে। পরবর্তীতে ফার্দার আপডেট আমরা অবশ্যই জানাতে থাকবো, কিন্তু মিছিল এই মুহূর্তে কিন্তু চলছে এবং নিজেদের দাবি সনদ তুলে ধরে যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা কিন্তু ধীরে ধীরে বিধানসভার দিকে বা অভিমুখে ধর্মতলার দিকে এগিয়ে চলেছেন। একেবারে চাকরিহারা শিক্ষকদের এই মিছিল এবং রাজ্যের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। বিধানসভা অভিযানে চাকরিহারা শিক্ষকরা তাদের হকের চাকরির দাবিতে এবং যে বিজ্ঞপ্তি বের হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য তারা জানাচ্ছেন তারা পরীক্ষা দেবেন না এবং পরবর্তীতে কি কি ব্যবস্থা নেওয়া হয় রাজ্যের তরফ থেকে সেদিকেই আমাদের নজর থাকবে।